যমুনার দিকে আমরা ঘেরাও কর্মসূচিতে যাব। আমরা ঘেরাও কর্মসূচিতে যাব। এর আগে আমি জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি এবং আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। এখন আমাদের খান সংগঠক উনি কথা বলবেন। আমি মোহাম্মদ ফয়জুল আলম, সভাপতি বিডিআর কল্যাণ পরিষদ। ধন্যবাদ। আমরা আন্দোলনে আছি, আমাদেরকে বিভিন্ন সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে যখন আমাদেরকে বলল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসার জন্য, আমরা শুধু জনগণের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এই জাদুঘরের সামনে আমরা শাহবাগ কর্মসূচি ব্লকের থেকে উঠে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আগামীকালকে 10টায় আমরা মিডিয়ার সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করে ওইদিকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। ধন্যবাদ। দর্শক আমাকে শুনছিলেন বিডিআর কল্যাণ পরিষদ থেকে এই মুহূর্তে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের আজকে যদি আসলে তাদের প্রশাসনের সাথে কথা বলানো না হয় তাহলে তারা আগামীকাল কিন্তু কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আগামীকালকে তারা যমুনার অভিমুখে কিন্তু আবারও লং মার্চ করবে বলে কিন্তু জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এবং আজকে তারা 2 ঘন্টা জাদুঘরের সামনে অবস্থানে থাকবেন। অর্থাৎ 2 ঘন্টার আলটিমেটামে তারা এই মুহূর্তে এই জাদুঘরের সামনে অবস্থান নেবেন এবং আগামীকাল সকাল 10টায় আবারও তারা যমুনা অভিমুখে লং মার্চ করবে। আজকে এবং আজকে লং মার্চে কিন্তু তারা শাহবাগে এসে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি ব্যারিকেড থেকে বের হয়ে তারা কিন্তু শাহবাগ বলে অনেকক্ষণ অবস্থানে বসেছিলেন। তবে সেখানে জাদুঘরের সামনে এসে বসেছেন যেমনটি দেখছেন এবং কিছুক্ষণ তাদের কর্মসূচি ঘোষণা করা হয় যেখানে রয়েছে আগামীকাল 10টায় তারা আবারও লং মার্চ বিডিআর সদস্যরা যারা রয়েছেন এখন কিন্তু তারা এখানে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.